পর্যটন নগরী কক্সবাজার নীল জলরাশি আর বালুকাময় সৈকতের টানে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন এখানে। কিন্তু এই কক্সবাজারের বুকে যে লুকিয়ে আছে বাংলাদেশের আধুনিক ডিজিটাল লাইফলাইন, তা হয়তো অনেকেই জানেন না ২০ বছর ধরে কক্সবাজারের কোন ভবন থেকেই পুরো দেশেই ইন্টারনেট যাচ্ছে সেটিও হয়তো অনেকের চোখে পড়েছে কক্সবাজারের এই সরকারি ভবনটি। কিন্তু ভবনটির ভিতরে কি হয়, তার গুরুত্ব কতটা, তা অনেকের কাছে অজানা। আজ থেকে ঠিক ২০ বছর আগে ২০০৬ সালের ২১শে মে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উদ্বোধনের মাধ্যমে এই ল্যান্ডিং স্টেশনের থেকেই বৈশ্বিক তথ্য মহাসড়কে প্রথম পা রাখে বাংলাদেশ। আজ জানবো কিভাবে কক্সবাজারের এই একটি স্থাপনাই পুরো দেশকে ডিজিটালভাবে সচল রাখছে। সহজ ভাষায় বলতে গেলে আমরা মোবাইল বা কম্পিউটার যে ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার কিংবা ফ্রিল্যান্সিং, তার প্রায় ৯০% ইন্টারনেট আসে সমুদ্রের তলদেশে বিছিয়ে রাখা অত্যাধুনিক অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে, যাকে বলা হয় সাবমেরিন কেবল। কক্সবাজারের এই ল্যান্ডিং স্টেশনই সেই আন্তর্জাতিক ইন্টারনেটের প্রবেশদ্বার। সমুদ্রের নিচ থেকে আসা মূল কেবল প্রথমে এসে যুক্ত হয় এই স্টেশনে। এরপর এখান থেকেই ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকা হয়ে দেশের প্রতিটি প্রান্তে আপনার আমার হাতের মোবাইল স্ক্রিনে। এই স্টেশনটি না থাকলে আজকের এই গতিময় ডিজিটাল বাংলাদেশের কল্পনাও করা যেত না। সময়ের চেয়ে এগিয়ে থাকা এই কৌশলগত সিদ্ধান্ত আজ পূর্ণ করল ২ দশক। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি বর্তমানে পরিচালনা করছে আন্তর্জাতিক দুটি কেবল সিস্টেম, সিমি উই4 এবং সিমি উই5। বর্তমানে এই দুই কেবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৯,৭০০ জিবিপিএস। এর মধ্যে ব্যবহৃত হচ্ছে প্রায় ৪,১০০ জিবিপিএস, আর ভবিষ্যতের জন্য সংরক্ষিত আছে আরও ৫,৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। বিশ্বজুড়ে সাবমেরিন কেবল নিয়ে সম্প্রতি উদ্বেগ থাকলেও বাংলাদেশ রয়েছে নিরাপদ অবস্থানে। সিঙ্গাপুর চেন্নাই ও সিঙ্গাপুর ফ্রান্স রুটে শক্তিশালী সংযোগ থাকায় কোনো বৈশ্বিক অস্থিরতার প্রভাব এই দেশে পড়ার আশঙ্কা নেই। তাই ব্যান্ডউইথ সংকট বা ডিজিটাল অন্ধকার এসব গুজবের কোনো ভিত্তি নেই। এই গৌরবময় ২০ বছর পূর্তি উপলক্ষে শনিবার কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে এবং ঢাকার প্রধান কার্যালয়ে উদযাপিত হয়েছে এক অনাড়ম্বর অনুষ্ঠান। কেক কেটে উদযাপন করা হয় ২ দশকের এই সফল যাত্রা। এখন লক্ষ্য ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতি, এআই এবং ফ্রিল্যান্সিং খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, নতুন প্রজন্মের সিমি উই6 সাবমেরিন কেবল, যা চালু হলে দেশের মোট ইন্টারনেট সক্ষমতা দাঁড়াবে প্রায় ৩৮,০০০ জিবিপিএস। আজকে আমাদের এই যে তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের যে গৌরব যাত্রা, এটা আসলে শুরু হয়েছে ২০০৬ সালের ২১শে মে। এই দূরদর্শী নেতৃত্ব, প্রযুক্তিগত যে অগ্রগতি এবং ডিজিটাল সার্বভৌমত্বের গণান্য অধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী দেশটা বেগম খালেদা জিয়া ২০০৬ সালের ২১শে মে এই কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে আমাদের সাবমেরিন কেবল, যেটা আমরা সিমি4 বলি, সেটা উদ্বোধন। তো ২ দশক পরে আজকে আমাদের সেই যে স্বপ্ন, এটা পরিণত হয়েছে দেশের অন্যতম সফল এবং লাভজনক একটা রাষ্ট্রীয় কৌশলগত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী যে বৈশ্বিক যে সুপার, আমাদের যে ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে সংযুক্ত করা, এটা ছিল ওনার দূরদর্শী নেতৃত্বের একটা অংশ। আমরা আজকে যে আমাদের যে এই যে গৌরব যাত্রা, যেটা এটা ওনার মাধ্যমে আমরা শুরু করি। আমাদের আপনারা জানেন যে আসলে এখন বর্তমানে দুটো ট্রাস্টেড কেবল আমাদের সাথে কানেক্টেড। একটা হচ্ছে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন, আর হচ্ছে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন। তো কক্সবাজার ল্যান্ডিং স্টেশন ২০০৬ সাল থেকে আমরা শুরু করি এবং কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন ২০১৬ সাল থেকে আমরা শুরু করি। তো দুইটা কেবলের সক্ষমতা আমাদের বর্তমানে প্রায় ৯,৪০০ জিবিপিএস, যেখানে আমরা এখন ব্যবহৃত করছি। এখানে ব্যবহৃত ৪,১০০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে, বাকিটা অবৈধ। মানে আমাদের সক্ষমতা রয়েছে এখানে। আপনারা জানেন যে সাবমেরিন কেবলের আরেকটা আপনার কেবল সিমি6 যেটাকে আমরা বলি, সেই কেবলটা আমাদের এখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কিন্তু আমাদের কাজের মানে টেকনিক্যাল যে ইনস্টলেশন হচ্ছে কেবল, এটা মোটামুটি শেষের পর্যায়ে রয়েছে। হোপফুলি আমরা ২০২৭ সালের মধ্যে এই কেবলটা আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারবো ইনশাআল্লাহ, এবং সেটা ল্যান্ডিং স্টেশন কক্সবাজার। কক্সবাজারের মানুষ হয়তো এই স্টেশনের ভেতরে
প্রযুক্তিগত কাজগুলো সরাসরি দেখেন না, কিন্তু প্রতিদিন যে ইন্টারনেট আমরা ব্যবহার করছি তার প্রাণকেন্দ্র এই কক্সবাজারে। 20 বছরের এই পথচলায় কক্সবাজার শুধু পর্যটন শহর নয়, বরং হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল কানেক্টিভিটি হাব। রিয়াজউদ্দিন রিয়াদ, CCN, কক্সবাজার।